গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এই দেখো, আমরা আজকের একটুখানি সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম, একটা গৃহপ্রবেশ ছিল, তো নেমন্তন্ন ছিল, সেখানে গেছিলাম। আর সকালবেলা যেহেতু 15 আগস্ট আসছে, তো ওই জন্য মামামের স্কুলে কিন্তু প্রোগ্রাম, তো সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। এই দেখো মামাম আজকে কি সেজেছে। মামাম এদিকে ঘোরো। মামাম আজকে কি সেজেছে? এই জয় হিন্দ করে দাও তো, করো। গলা বসে গেছে রে পাপাটা। তো এই দেখো, মামামকে এখন সকালবেলা ঘুম থেকে উঠিয়ে রেডি করিয়ে নিচ্ছিলাম, কারণ হচ্ছে মামামের স্কুলে আজকে প্রোগ্রাম ছিল। তো প্রোগ্রামটা মানে 15 আগস্টে হওয়ার কথা ছিল, বাট তার আগে প্রোগ্রামটা হবে, যেহেতু এরা বাচ্চা, তো সেইভাবে সেই দিন কিছু করতে পারবে কি পারবে না। আর এটা যেহেতু কম্পিটিশন ছিল, তো এখান থেকে সিলেকশন হবে, তারপরে কিন্তু ওই দিনকে আবার প্রোগ্রাম হবে। তো ওই জন্য দেখো, এটা 15 আগস্টের আগেই আর কি প্রোগ্রামটা করা হচ্ছে। মানে বলা হয়েছিল ফ্রিডম ফাইটার, মানে যে কোনো ফ্রিডম ফাইটার সেজে আসতে হবে। তো মাম্মামকে দেখো আমি সাজিয়েছি এখন হচ্ছে মাতঙ্গিনী হাজরা। আর ওদিকে কিন্তু ও মাথায় কাপড়টা কিছুতেই দিতে চাইছিল না, অনেকবার চেষ্টা করেছি, তো তারপরে দেয়নি বলে দেখো এমনিভাবেই সাজিয়ে দিয়েছি। আর এখন কিন্তু ওর সঙ্গে আমি যাব, মানে অন্য দিন যাই না, কিন্তু ওই দিনকে কিন্তু আমি এসছি। তো এই দেখো মাম্মামকে স্কুলে এখন ঢুকিয়ে দিয়েছি, দিয়ে আমরা এখন এই যে বাইরে সবাই মিলে অপেক্ষা করছিলাম। টাইম পাস করছি। আমরা না খুব পরনিন্দা করি। আছে আমার পতাকা তুলবো। কোথায়? পতাকা তুলবি? কোথায় তুলবি পতাকা? পার্কে তুলবো। আমাদের সকালে কাজ নেই, আমরা রান্না করি না, আমরা হোটেল থেকে খাই ডেলিভারি। বল বল। আর কিছু তো এই দেখো এখন সবাই বসে আছি, আর এখন বাজে প্রায় 9:40 মতন বেজে গেছে। তো এখন যাব, এখন এই যে মাথায় ফুল টুল দিয়ে দিয়েছে, এখন যাব, এখন মাম্মামে ছুটি হয়ে যাবে, 10টার দিকে ছুটি। তো চলো। তো এই দেখো, এখন কিন্তু মোটামুটি ওই 10টা মতন বেজে গেছে। আর এরকম যেহেতু ওরা সাজগোজ করেছিল, ওই জন্য কিন্তু আজকে তাড়াতাড়ি করে ছুটি দেয়নি, মানে যে কজন গার্জেনকে দেখতে পাচ্ছিল তো তাদেরকেই ছুটি দিচ্ছিল। তো এই দেখো একজন একজন করে এখন বেরোতে শুরু করেছে। আর সবাইকে দেখেছো জামা কাপড় কিন্তু খুলে দিয়েছে, মানে যে ড্রেসগুলো পরে এসেছিলো ফ্রিডম ফাইটারে সেগুলো কিন্তু খুলে দিয়ে মানে নর্মাল জামা কাপড়ই পরিয়ে দিয়েছে, কারণ বাচ্চাদের প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছিল তাই জন্য। আর ওইখানে দেখো অনেকেই অনেক রকম সেজে, মানে ঝাঁসি রানী সেজেছে কেউ, দেখতে পাচ্ছে। আর ওই দেখো মাম্মাম কিন্তু সব ড্রেস খুলে দিয়েছে, আর এই সেজেছে মানে মানে অনেক রকম, নেতাজি কেউ সেজেছে, কেউ গান্ধীজি সেজেছে, বিভিন্ন রকম। তো যাই হোক দেখো, মাম্মামকে নিয়ে স্কুল থেকে এখন বেরিয়ে চলে এসেছি, আমরা বাড়ির দিকে যাচ্ছি, মানে রিক্সায় উঠে গেছি। কারণ মাম্মাম ওখানে বেশিক্ষণ থাকতেই চাইছিল না, স্কুল ছুটি হয়ে যাওয়ার পর। এমনিতেও কিন্তু ও একদমই থাকতে চায় না, ও সবসময়ের জন্যই বলে যে মা বাড়ি চলো বাড়ি চলো, 5 মিনিটও থাকতে দেয় না। তো কারণ ওর অনেকটা কষ্ট হয়ে যায়, অনেকটা দূরে যেহেতু স্কুলটা, তো তাই জন্য। যাই হোক দেখো, আমরা বাড়ি চলে এসেছি। আর এই যে এখন এইগুলো সমস্ত কিন্তু ব্যাগের মধ্যে, মানে ম্যাডাম ব্যাগের মধ্যে সব দিয়ে দিয়েছিল, তো সেইগুলোই এখন গুছাবো। আর দেখো আজকে যেহেতু সকালবেলা আমরা বেরিয়ে গেছিলাম, তো আমার বিছানা মানে কিছুই কিন্তু কাজকর্ম হয়নি, বিছানা টিছানাও সমস্ত কিছু পড়ে রয়েছে। তো চলো তাড়াতাড়ি করে এই কাজগুলোও করতে হবে। আর তার মধ্যে আজকে রয়েছে আমাদের একটা নেমন্তন্ন সন্ধ্যেবেলা, যেটা মামামের পাপা আসার পরেই আমরা যাব। তো চলো আগে তাড়াতাড়ি করে কাজগুলো গুছিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা এখন স্কুল থেকে এসেছি বাড়িতে সবে, আর এসে বাড়িতে কি অবস্থা দেখো, বিছানা কাঁথা, তো এগুলো সব চলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। আর ওই দেখো বিড়াল একটা বেরিয়েছে, ছোট্ট বিড়াল। তো এই দেখো এখন হচ্ছে সন্ধ্যেবেলা, মামাম শুয়ে আছে, মামামের শরীরটা ভালো নেই, তাই তো পাপা? শরীরটা ভালো না। আর মামাম এই যে দুধ বিস্কুট খাবে এখন। আর এই যে এখন সন্ধ্যেবেলা আমরা রেডি হব, এখন আমরা একটুখানি বলো। হ্যাঁ, পুতুল পুতুল নিয়ে আসবো, আচ্ছা। আর এখন আমরা এখন রেডি হব, আমরা রেডি হয়ে বেরোবো। আজকে আমাদের নেমন্তন্ন আছে একজনের বাড়িতে, মানে গৃহপ্রবেশ আছে, তো সেখানেই যাব। তো চলো রেডি হয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। আগে মামামকে খাইয়ে নিই, তারপরে মামামের শরীরটাও ভালো না আজকে। ও মামাম ওর পুতুলটা দেখাতে নিয়ে এসছে, এই যে এটা হচ্ছে মামামের পুতুল। তো দেখাও, এই পুতুলটা কে কিনে দিয়েছিল বলো তো? মামা না আমি? আমি এবার খেয়ে নাও চলো, তারপর আমরা ঘুরতে যাবো, চলো।
তো এই দেখো বেরোনোর আগে কিন্তু আমাদের একটা ঝামেলা থেকেই থাকে, মানে বিশেষ করে মেয়েদের, যে কোন মানে ড্রেসটা পরবো, শাড়ি পরবো না চুড়িদার পরবো, আর যদি শাড়িও পরি কোন শাড়িটা পরবো, চুড়িদার পরলে কোন চুড়িদারটা পরবো। আর আমার আলমারিটার অবস্থা দেখো, উপরেরটা একদমই গোছানো হয় না, মানে তাড়াহুড়ো করে বার করা হয় আবার ঢুকিয়ে রেখে দেওয়া, মানে যেরকম সেরকমভাবেই ওপরেরটা কিন্তু রাখা হয়। আর নিচে দেখো এতগুলো শাড়ি রয়েছে, তবুও কিন্তু আমি শাড়ি খুঁজে পাচ্ছি না যে কোন শাড়িটা পরবো। তো সেটাই মামার পাপাকেও দেখাচ্ছিলাম যে দেখো কোন শাড়িটা পরবো না পরবো। ওই আমাকে বলে দিচ্ছিল এটা বার করো ওটা বার করো। তা ফার্স্টে সবুজটা দেখালাম, তোমরা দেখলে, তো ওটা একেবারে ক্যান্সেল বলে দিল যে না ওটা ভালো লাগছে না। এরকমটাই আর কি, মানে যেখানেই যাবো না আমরা মেয়েরা কিন্তু সত্যি এরকমটাই করতে থাকি। যতই থাকুক না কেন যাওয়ার সময় তখন আর কিছু খুঁজে পাই না, মনে হয় যেন কিছুই নেই। তো আমার সাথে কারা কারা একমত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আমার তো এরকম প্রবলেম হয়, তোমাদের কাদের কাদের হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই দেখো এখন তলা থেকে মানে নিচের থেকে বার করছি কিছু শাড়ি, কিন্তু সেরকম পছন্দ তো হচ্ছেই না। তো শেষ পর্যন্ত একটা হলুদ শাড়ি বার করেছি, এটাও ঠিক পছন্দ হয়নি। তো দেখো তুই ওই যে ওকে এখন জামা দিয়েছি, ও এখন জামা পরবে না, ও নাকি শাড়ি পরে যাবে। কি পরে যাবি পাপা? কেন? ওই জামাটা পরে নে। ওই জামাটা পরবি? আচ্ছা পর। নিয়ে এখন শাড়িগুলো বার করেছি, কোনটা কি পরি না পরি। তো চলো রেডি হয়ে নি, আবার দেখাচ্ছি তোমাদেরকে। কোনটা পরবে? এই জামাটা পরবে তো? পরো, তাড়াতাড়ি পরে নাও, পরে নাও। বউয়ের এখনো বন্ধ হয়নি। আরে আমার বউ সবসময় লেট। হয়ে তো গেছিল, তুমি বললে মুখটা কালো লাগছে, আবার এখন একটু ঘষে নিলাম। আইব্রোটা করা নেই, ভালো লাগে, তাও তো চালিয়ে যাচ্ছি। দোকান বন্ধ সারাক্ষণ, ওরা মনে হয় চায় না কাস্টমার, তো কাস্টমার গিয়ে ফিরে আসে বারবার। হ্যাঁ তুমি রেডি? সবাই চলে যাচ্ছে। তুই যা, তুই তুমি দাদুর সঙ্গে যাও। যাচ্ছি আমরা। মেকআপ আর শেষ হয় না। আরে হয়ে গেছে। তো এই দেখো আমরা কিন্তু ফাইনালি বেরিয়ে পড়েছি, মানে সবাই তাও বেরোতে পারেনি, বাড়িতে দিদি আছে দাদা আছে, ওরা বেরোয়নি এখনও। তো আমরা এই 5 জন বেরিয়েছি, মানে মা বাবা দিয়া আর আমরা দুজন, আর ওই পুচকুটা, মানে পুচকুটাকে নিয়ে 6 জন। তো এই দেখো আমরা 6 জন এখন গাড়িতে উঠে পড়েছি, মানে আমরা প্রথমে যাব, তারপরে দাদা, মানে দাদাও অ্যাকচুয়ালি অফিস থেকে আসেনি, তো ওই জন্যই দিদি যায়নি। তো দাদা আসলে তারপরে দিদি আর দাদা একসাথেই যাব। তো এই দেখো আমরা কিন্তু এখন চলেই এসেছি একদম, মানে যেখানে মানে বাড়ি, যাদের বাড়ি সেখানটায়। আর এই তার সামনেটা একটা মন্দির রয়েছে, তো মন্দিরের পাশ থেকেই মানে একদম কাছেই। তো এই দেখো চলো ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছি, মানে যেহেতু নতুন বাড়ি কোথায় কি হয়েছে না হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো এই দেখো আমরা কিন্তু চলে এসেছি ওদের বাড়িতে। হ্যাঁ, তবে ব্লগের ফার্স্টে আমি কিন্তু বলিনি তোমাদেরকে যে কার আজকে, মানে কার বাড়িতে এসেছি বা কাদের গৃহপ্রবেশ কি ব্যাপার, সবটাই কিন্তু তোমাদেরকে বলবো, এখনো পর্যন্ত বলিনি। তো দেখো এটা হচ্ছে একটা মামার বাড়ি, মানে আমার হাজব্যান্ডের মামা, আমার মামা মানে মামা শ্বশুরের বাড়ি। তো এটা হচ্ছে মানে আমার মানে শাশুড়ি মায়ের ভাই হয়, মানে দূর সম্পর্কের এক ভাই। তো সেই মানে সেখান থেকে আমাদের সাথে আর কি আলাপ, মানে যেহেতু গ্রামে আমাদের একসাথে, মানে ওখানেই বাড়ি। আর কলকাতায় যেহেতু আমরা থাকি, তো ওই মামাও কলকাতায় চাকরি করে, উনি আর্মিতে চাকরি করে, আর কলকাতায় ওরা শিফট করছে। তো তাই জন্যই ওরা কলকাতায় নতুন বাড়ি করেছে, তো সেই সূত্রেই কিন্তু আমরা এসেছি। আর যদিও এখানে যখন মানে বাড়ি হচ্ছিল তখন একবার এসেছিলাম,
মানে মামাই আমাদেরকে একবার ডেকেছিল যে সব কিছু ঠিকঠাক আছে কি না আছে এরকম আর কি দেখার জন্য, ভালো লাগছে কি না। তো আমি আর মামামের পাপা একবার এসেছিলাম, তখন যদিও কিছুই হয়নি, শুধুমাত্র স্ট্রাকচারটা হয়েছিল, তো তখনই একবার এসেছিলাম ব্যাস। তারপরে এই গৃহপ্রবেশেই আসলাম সবাই মিলে, বাড়ির সবাই মিলে। আর এখন দেখো চলে এসেছি ফুচকা খেতে, কারণ এখানে ফুচকা স্টল দেওয়া হয়েছিল। তো অনেকটা বড় করেই কিন্তু গৃহপ্রবেশ করা হচ্ছিল, মানে সচরাচর আমি কোথাও এরকম দেখিনি যে গৃহপ্রবেশেও ফুচকা স্টল দেয় বা এত কিছু, অনেক বড় করে করা হয়েছিল। তো এই দেখো এখন হচ্ছে ফুচকা খাচ্ছি। আর মামা যেহেতু আর্মিতে ছিল, তো মামার কিন্তু প্রচুর রিলেটিভ, আর আমাদের দেশের বাড়ি যেহেতু মেদিনীপুর, ওখান থেকেও কিন্তু প্রচুর লোক এসেছিল। আর তোমাদের বাড়িটা তো ঘুরে দেখাবোই, চলো আগে ফুচকাটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো এই দেখো আমরা কিন্তু ফুচকাটা খেয়ে একটুখানি বসেই কিন্তু চলে এসেছিলাম খাওয়ার জায়গায়। কারণ কি বলো তো, কারণ খাওয়ার জায়গাটা ফাঁকা ছিল আর অনেকটা রাত হয়ে যাচ্ছিল। তো ওই জন্য বাড়ির সবাই বললো আগে খাওয়া দাওয়া করে নেওয়া হোক, তারপরে কিন্তু ঘর দেখা হবে। আমরা কিন্তু মেনলি গেছিলাম যে মানে যাদের নতুন বাড়ি হয় মেনলি কী হয়, তাদের বাড়ি ঘরদর সবাই ঘুরে দেখে। আমাদের কিন্তু সেই কাজটাই হয়নি। তো আমরা ভাবছিলাম যে না ঠিক আছে খাওয়া দাওয়া করে নিই। আর মামাও বললো যেহেতু ফাঁকা আছে তো তোমরা খাওয়া দাওয়া করে নাও, তারপরে গিয়ে ঘরটা দেখবো। তো ওই জন্য দেখো এখন বসে পড়েছি, মামাও বসেছে আমার পাশে, মানে আমরা সবাই খেতে বসে গেছিলাম। আর ওদের ওখানে ফার্স্টেই আমাদের দিয়েছিল নান দিয়েছিল, যেটা খুব ভালো খেতে ছিল, একদম নরম তুলতুলে ছিল, মানে গরম ভাজছে আর দিচ্ছে, মানে এরকমটা খাবার কোয়ালিটি দারুণ ছিল। আর দিয়েছিল চানা, তারপরে পনির ছিল, ফ্রাইড রাইস ছিল, অনেক কিছু আইটেম এরকম ছিল, মিষ্টি ছিল, পায়েস ছিল, খুব ভালোই হয়েছে। দেখো এখন মাম্মাম খাচ্ছে ফ্রাইড রাইস, যদিও মাম্মাম সেরকমটা কিছু খেতে পায়নি, তবু ওই ভয় দেখিয়ে যতটুকু খাওয়ানো যায় আর কি, তো ততটুকুই খেয়েছে। তো এই দেখো আমরা এখন চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমরা এখন ঘরটা ঘুরে দেখতে এসেছি। তো এখন কিন্তু আমরা দোতলায় এসেছি, আর দোতলায় দেখো ওপরে কিন্তু ওই যজ্ঞ হয়েছে সব কিছু। আর এখানে ঠাকুরের মন্দিরটা তোমার সব থেকে বেশি ভালো লেগেছে, ঠাকুরের জায়গাটা এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে, পুরো মন্দিরের মতন, দেখো তোমরা দেখতেই পাচ্ছ। আবার কিন্তু এখানে মানে রয়েছে রাধাকৃষ্ণ রয়েছে, গোপাল ঠাকুর রয়েছে, এরকম অনেক মানে বেশ ভালোই লাগছিল। আর এখানে কিন্তু এর পিছনে মানে ঠাকুরের ঠিক পিছন দিকটাই ছিল ওয়ার্ড্রোব। তো যাই হোক চলো আমি তোমাদেরকে ওটা দেখাইনি, ওটা মুখে বলে দিলাম। আর ওপরে ছিল ওদের 3টে রুম, এই যে এপাশে একটা রুম ছিল, আর সামনের দিকে সোজা একটা রুম আছে। আর এখানে দেখো এখানে রয়েছে বেসিন, মানে দারুণ, সত্যি কথা বলতে ভীষণ সুন্দর। আর এই দেখো এটা একটা রুম, তো এই রুমে আবার আমি একটুখানি ঢুকছিলাম, কারণ ভাবছিলাম যে না প্রচুর গরম লাগছে, যে চলো একটু চুলটা বেঁধে নিই বলে আমি আবার একটুখানি রুমের মধ্যে ঢুকে পড়েছি। ওর বাবা, চলো ওপরে চলো, চলো না। চলো চলো ওদিকে চলো। বেগুন গাছ দেখুন, বেগুন ধরে আছে কত, দেখ ভালোই গাছ লাগিয়েছে। প্রচুর, ওই তো বেগুন, এই তো এদিকে কত বেগুনগুলো দেখাও। ঝিঙে গাছ, তুরুল গাছ সব লাগিয়ে দিয়েছে। কত আম। এই শোনো, ওইটা কি বিল্ডিং বলো তো? কি ওইটা কি বিল্ডিং? ওই বিল্ডিংটা বলছি। এই সেই মিষ্টি নোনা বলে না, হ্যাঁ তুরুল, ওই আম হয়ে আছে। ওইটা জানি না, তা আমি কি করে জানি? এটা কি? এটা বলতে হবে না তো, আমি বলে দিই। হ্যাঁ ঠিক। আর ওইটা রাজা দাবাড়িতে উপরে একটা ছোট ইয়ে করেছে। ছোট ফিয়ে আছে উপরে ওটা। ওই ধরো এই কি করছিস পাপা? এই যে খুব না, আমার আম গাছগুলো আমই ধরছে না।
এখানে তো দুটো আম ধরেছে। ওইখানে একটা ফটো একটা তোলা হলো। চলো নিচে ফাঁকা আছে। এখান থেকে নামছে একটা ফটো তুলে, এখন সেই থেকে নামছে একটা। তো এই দেখো এখন বেরিয়ে পড়েছে ওখান থেকে, আর এখন বাড়ি যাব। কই গাড়ি, কোথায় গেল? তো এই দেখো এখন চলে এসছে গাড়ি। বাবা বলে যাবে না, এটা খোলো। চল মামা সর। অবসর দেখতে হচ্ছে বিলের গ্যাপটা বেশি দিন করতে চাই, এবার বল তোমার রুমাল কই? তার জন্যই চলো মানে তুমি 8 তারিখে এই পরেরটা যেটা এটা রেখে দাও activity পেছনে। করবে, মানে 8 তারিখে ডেটে করে রেখে দেবে, করে পাঠিয়ে দেবে। বাবা কি গরম লাগছে রে। হ্যাঁ নাকি গাড়িটা বন্ধ করে আর সঞ্জীবকে তো দেওয়া হলো ছাড়। কেন আছে? তো এই দেখো এখন চলে এসেছি বাড়িতে, আর এখন ফ্রেশ হয়ে নেব। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। টাটা, কালকে একটা নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে আসবো। টাটা, গুড নাইট।